নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যারা সামনে বছর মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ যারা এখন ক্লাস 10-এ পড়ছো, 2026 সালে যে সকল স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এখন থেকে কিভাবে প্রিপারেশান নিলে মাধ্যমিক ইংলিশে ফুল মার্কস বা একদম 90+ নাম্বার পেতে পারো তা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আজকে আমরা আলোচনা করব মেনলি কোন কোন সিনগুলোর উপরে তোমরা এখন থেকে জোর দেবে। ভালো করে খেয়াল করো, আমাদের মেনলি সিন, আনসিন, গ্রামার, রাইটিং, 4টে পার্ট। আমি 4টে পার্ট দিয়ে 4টে আলাদা আলাদা ভিডিও করব। আজকে মেনলি আলোচনা করব কোন কোন সিনগুলো তোমরা এখন থেকে ফাইনাল পরীক্ষার জন্য 2026 সালে ভালো করে স্ট্রেস দিয়ে জোর দিয়ে প্রিপারেশান নেবে। মানে কোন সিনগুলো তোমাদের ফাইনাল পরীক্ষাতে আসবে সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব, এবং সিন থেকে কীরকম প্রশ্ন পড়তে পারে, কোশ্চেন প্যাটার্নটাই বা কী হয় সেসব নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এখানেতে আমি লাস্ট 8 বছরের কোশ্চেন তোমাদের দেখিয়েছি, যে তোমাদের যে 4টে প্রোজ আর 4টে পোয়েট্রি আছে সেখানে লাস্ট 8 বছর কীরকম প্রশ্ন পড়েছে ভালো করে খেয়াল করবে। আওয়ার রানঅ্যাওয়ে কাইট আর ফেবেল, এই দুটো পড়েছে দেখো 2017-2022 সালে। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু আর সি ফিভার, এই দুটো পড়েছে 18 সাল এবং 23 সাল। তারপরে দেখো ফাদার সেলফ আর মাই ওন ট্রু ফ্যামিলি, এই দুটো পড়েছে 2019 এবং 2024 সালেতে। খেয়াল করছো দ্য ক্যাট এবং দ্য স্নেল, এ দুটো পড়েছে 2020 সালে। আর এবছর অর্থাৎ 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিল তাদের সিন পড়েছিল দেখো দ্য ক্যাট আর সি ফিভার। দ্য ক্যাট পড়েছিল প্রোজ, সি ফিভার পড়েছিল পোয়েট্রি। তাহলে খেয়াল করো এখানে যে এতদিন দেখো প্রত্যেকটা একটা যেন জোড়া জোড়া হয়ে গিয়েছিল। আবার রানঅ্যাওয়ে কাইটের সঙ্গে ফেবেল 17-22 রিপিট হয়েছে। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু আর সি ফিভার 18-23 পরপর রিপিট হয়েছে 5 বছর ছাড়া। ফাদার সেলফ মাই ওন ট্রু ফ্যামিলি 19-24 রিপিট হয়েছে। এক্ষেত্রে কিন্তু 2020 সঙ্গে 2025টা রিপিট হলো না। তাহলে এখানে কিন্তু যে ট্র্যাডিশনটা চলে আসছিল লাস্ট 5-7টা বছর ধরে সেটা কিন্তু ব্রেক হলো। তাহলে আমাদের দ্য ক্যাটটা পড়েছে 2025 সালে। আমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবো তারা ক্যাটটা ভালো করে প্রিপারেশান নেবার দরকার নেই। এবং সি ফিভারটাও পড়ে গেছে 2025 সালে। তাহলে আমরা দ্য ক্যাট এবং দ্য সি ফিভার এ দুটোকে জাস্ট একবার করে চোখ বুলিয়ে রাখবো, একটু করে দেখে রাখবো। বাই চান্স যদি রিপিট হয়ে যায়, হবার পসিবিলিটি খুবই কম, তবুও যদি বাই চান্স হয় একটু করে জাস্ট দেখে রাখবো। তাহলে আমরা জোর দিয়ে পড়বো কোনগুলোতে? দেখো খুব ভালো করে আমরা পড়বো দ্য স্নেল পোয়েট্রিটা। এটা দেখো লাস্ট পড়েছে 2020 সালে। তাহলে পোয়েট্রির মধ্যে দ্য স্নেলটা আমরা খুব ভালো করে করব। দেখো এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে, দ্য স্নেল লাস্ট পড়েছে 2020 সালে, 5 বছর কোনো পড়েনি। তাহলে দ্য স্নেলটা খুব ভালো করে পড়বো। আর দেখো কোনটা ভালো করে পড়বো, ফেবেল। এই দুটো কবিতাকে আমরা খুব ভালো করে প্রিপারেশান নেব যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবো। আর তার সাথে সাথে মাই ওন ট্রু ফ্যামিলিটাকে একটু জাস্ট দেখে যাব, কারণ এটা 2024 সালেতেই পড়েছে। তাহলে যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, যে দুটো পোয়েট্রি তোমাদের খুবই ইম্পর্টেন্ট সে দুটো হচ্ছে দ্য স্নেল এবং ফেবেল। এ দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষাতে, এই দুটোর মধ্যে পড়ার সম্ভাবনাই কিন্তু সব থেকে বেশি। আমরা তাই প্রথম থেকে এখন থেকেই প্রিপারেশানটা মেনলি জোর দেবো দ্য স্নেল এবং ফেবেলে। আর জাস্ট একবার চোখ বুলিয়ে যাব সি ফিভার যদি বাই চান্স রিপিট হয়, যেটা হয় না চট করে। আর মাই ওন ট্রু ফ্যামিলিটাকেও জাস্ট একবার দুবার দেখে যাব। এরপরে কোন কোন প্রোজ দুটোকে আমরা খুব ভালো করে জোর দেবো। দেখো প্রোজের ক্ষেত্রে আমরা জোর দেবো আওয়ার রানঅ্যাওয়ে কাইট, খুব ভালো করে খেয়াল করবে আওয়ার রানঅ্যাওয়ে কাইটটাতে। আর এটা দেখো লাস্ট পড়েছে 22 সালে, তারপর থেকে আর পড়েনি। আর জোর দেবো কোনটা না, পাসিং অ্যাওয়ে অফ বাপু, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। এই দুটোতে আমরা খুব ভালো করে জোর দেবো প্রোজের ক্ষেত্রে। তাহলে দ্য ক্যাট এটাকে জাস্ট একবার দেখে যাব, কারণ এটা 2025 সালেই পড়ে গেছে। এবং ফাদার সেলফ এটা দেখো 2024-এ পড়েছে।
তাই তো? তাহলে এটা থেকে পড়ার সম্ভাবনাও কিন্তু খুবই কম, তবুও এটাকে আমরা এক দুবার ভালো করে দেখে রাখবো। তাহলে প্রোজ ভালো করে করব আওয়ার রান অ্যাওয়ে কাইট আর দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, কারণ আওয়ার রান অ্যাওয়ে কাইট লাস্ট পড়েছে 2022-এ আর দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু লাস্ট পড়েছে 2023-এ। মাঝেতে কিন্তু এই পিসগুলো দ্য ক্যাট বলো, ফাদার সেলফ বলো, এগুলো রিপিট হয়ে গেছে। তাই আমরা এই দুটো প্রোজ খুব ভালো করে এখন থেকে জোর দিয়ে প্র্যাকটিস করব, প্রিপারেশান নেব, এবং দ্য স্নেল ফেবেল এই দুটো পোয়েট্রিকে খুব ভালো করে এখন থেকে জোর দিয়ে প্রিপারেশান নেবো এবং প্র্যাকটিস করব, কোশ্চেন ব্যাংক বলো, টেস্ট পেপার বলো, সবেতে। এরপর আমি তোমাদের দেখাচ্ছি মাধ্যমিকে সিনেতে কীরকম প্রশ্ন কত নম্বরের পড়ে, সেটা খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখো। মাধ্যমিকের সিন থেকে 20 নম্বরের প্রশ্ন পড়ে। আগে এটা খুব ভালো করে ক্লিয়ার করো, কীরকম প্রশ্ন পড়বে, প্রোজ থেকে কীরকম প্রশ্নের উত্তর করতে হয়, পোয়েট্রি থেকে কীরকম প্রশ্নের উত্তর করতে হয়, সেভাবে কিন্তু আমরা প্রথম থেকেই প্রিপারেশানটা নেবো, যাতে ফাইনাল পরীক্ষার সময় বা টেস্ট পরীক্ষার সময় আমাদের কোনো সমস্যা না হয়। এখন থেকে তোমরা ঠিক এইভাবেই প্রিপারেশান নিতে শুরু করো। তাহলে 20 নম্বরের প্রশ্ন পড়বে। মনে রাখবে মাধ্যমিকের ইংলিশে কোনো এক্সট্রা প্রশ্ন পড়ে না, বাকি সব সাবজেক্টে এক্সট্রা প্রশ্ন থাকলেও একমাত্র ইংলিশ সাবজেক্ট যেখানে 90 নম্বরের প্রশ্ন হয়, 90 নম্বরই উত্তর দিতে হয়, কোনো এক্সট্রা থাকে না যে এটা পাচ্ছি না তার পরিবর্তে আমি বিএডটা করবো, বা বিএডটা পাচ্ছি না তার পরিবর্তে সিএডটা করবো, এরকম কিন্তু কোনো ব্যাপার থাকবে না, কারণ কোনো এক্সট্রা প্রশ্ন থাকবে না, যা পড়বে তাই করতে হবে। তাই এখন থেকে আমরা ধাপে ধাপে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি প্রিপারেশান নেই, দেখবে 90+ পাওয়াটা কোনো ব্যাপার নয়। আমি ঠিক যেভাবে বলবো তোমাদের, তোমরা ফলো করে যাবে, সেভাবে প্রিপারেশানগুলো নেবে। দেখো এখানেতে প্রোজ যে দুটো তোমাদেরকে ভালো করে করতে বললাম, সেখান থেকে এমসিকিউ পড়বে 5 নম্বর, 5টা এমসিকিউ, 5, কোনো এক্সট্রা নয়, আবার বলে দিচ্ছি ইংলিশে কোনো এক্সট্রা প্রশ্ন থাকে না। তাহলে এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন 5টা পড়বে, 5। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, সিন থেকে পরীক্ষায় প্রশ্ন পড়বে কীরকম, প্রোজ পিস থেকে, যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 3টে পড়বে 3 নম্বর, ভালো করে খেয়াল করো। আর ট্রু ফলসটাই জেনারেলি পড়ে, বা কোনো কোনো সময় কজ এফেক্টও দিয়ে দিতে পারে, সেটা হচ্ছে 2 নম্বরের 4। তাহলে মোট কত হলো দেখো, 5 আর 3 8 আর 4 12। প্রোজ থেকে হলো টোটাল 12 নম্বর। যে সিনের যে 20 নম্বর পড়ে তার মধ্যে প্রোজ সেকশন থেকে পড়বে 12, এমসিকিউ 5, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা থাকবে 3, আর ট্রু ফলস বা কোনো কোনো সময় হয়তো বাই চান্স কজ এফেক্টও পড়তে পারে, সেক্ষেত্রে 2 × 2 = 4, মোট 12 নম্বর পড়বে প্রোজ থেকে। আর পোয়েট্রি থেকে দেখো, যে দুটো পোয়েট্রি ভালো করে প্রিপারেশান নেবে, এখন থেকেই তোমরা খুব ভালো করে এই জিনিসগুলোতে জোর দিয়ে প্রিপারেশানটা নাও, তাহলে কিন্তু নাম্বার পেতে খুব সুবিধা হবে। দেখো এমসিকিউ পড়বে পোয়েট্রি থেকে 4টে, 4, কোনো এক্সট্রা নয়। তারপরে কি অ্যান্সার দ্য কোশ্চেন্স, দেখো এখানে কিন্তু ট্রু ফলস বা ওসব চট করে পড়ে না, পোয়েট্রি থেকে যেটা পড়ে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, দুটো পড়বে 2 নম্বর, 8। তাহলে মোট হলো দেখো 4 আর 4 8, 12 আর 8 হলো 20। তাহলে আমরা আজ থেকেই যখন ইংরেজি প্রিপারেশান নেবো, জাস্ট আজকে সিনটা বললাম, এভাবে আমি তোমাদের প্রত্যেকটা টপিক নিয়ে একদম ডিটেলস আলোচনা করে দেখিয়ে দেবো কীভাবে তোমরা প্রিপারেশান নিলে ফুল মার্কস পাবে ইংরাজিতে। 100 পাওয়াটাও কিন্তু সম্ভব, ইংরেজিতে পাচ্ছেও 100। আমি সেটা না বলে তোমাদের বলছি, তোমরা যদি এইভাবে প্রিপারেশান নাও, যেমনভাবে বলবো 90+টা খুব সহজেই পেয়ে যাবে। দেখো তাহলে প্রথমেতে কিন্তু এমসিকিউ প্রোজ থেকে 5টা করতে হবে, 5টাই থাকবে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 3টে করতে হবে। ট্রু ফলস 2টো করতে হবে 4 নম্বর। এখানেতে ট্রু ফলসের ক্ষেত্রে অনেকে যেটা ভুল করে, দেখো আমাদের প্রথমত যখন আমরা অ্যান্সারগুলো লিখবো, টেন্স মেনটেন করে উত্তর লিখবো। ধরো ওই পোয়েট্রির যে অ্যান্সারগুলো যখন আমরা লিখবো, টেন্স মেনটেন করবো। ট্রু ফলসের ক্ষেত্রে যেটা ভুল করে সেটা সবাই, বা ধরে নেয় স্যার আমাকে নাম্বারটা দেয়নি, কিন্তু না। ধরো তোমাকে একটা বাক্য দিল, দিয়ে বলো ট্রু আছে না ফলস আছে বলো, প্রথমে আমরা কিন্তু ডাইরেকশনটা ভালো করে পড়বো, যে টিএফ লিখতে বলা আছে না ট্রু ফলস লিখতে বলা আছে। যদি টিএফ বলা থাকে আমরা কিন্তু উত্তরে টিএফই লিখবো, যদি ট্রু ফলস বলা থাকে আমরা ট্রু ফলসই লিখবো। এর পরের বিষয়, ধরো আমরা ট্রু ফলসটা লিখতে বলা আছে টিএফ, তাহলে আমরা টিএফ লিখলাম। মনে রাখবে ট্রু ফলসে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, সেই জন্য 2 নম্বর, এক হচ্ছে ট্রু ফলসটার জন্য আর একটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্টের জন্য। কোনো ছাত্র যদি ট্রু ফলসটা ভুল করে সাপোর্টিং স্টেটমেন্টটাকে ঠিক করে, সে কিন্তু কোনো নাম্বার পাবে না, ভালো করে খেয়াল করো। তাহলে আমাকে যদি সাপোর্টিং স্টেটমেন্টের নাম্বারটা পেতে হয়, ট্রু ফলসটাও ঠিক করতে হবে। তাহলে আমি যদি ট্রু ফলসটাও ঠিক করি এবং সাপোর্টিং স্টেটমেন্ট ঠিক করি, তবেই আমি 2 পাবো। আবার ধরো কোনো ছাত্র
সে সাপোর্টিং স্টেটমেন্ট ভুল করেছে, টিএফটা ঠিক লিখে দিয়েছে, সে কিন্তু 1 নম্বর পাবে। মানে আমাকে আগে টিএফ বা ট্রু ফলসটাকে ঠিক করতে হবে, ওটা একদম কম্পালসারি। তারপরেই কিন্তু আমি সাপোর্টিং স্টেটমেন্টের নাম্বারটা পাবো। আমি যদি ট্রু ফলসটা ভুল করে দিই তাহলে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টের নাম্বার পাচ্ছি না। কিন্তু আমি যদি কোনো একটি ছেলে হয়তো শুধু টিএফটি লিখে চলে এসছে, সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে পারেনি, সে কিন্তু এক এক করে নাম্বারগুলো পেয়ে যাবে। তাহলে আমরা টিএফ এর জন্য আগে ভালো করে প্রস্তুতি নেবো, যেটা টি হচ্ছে না এফ হচ্ছে সেটা আগে ভালো করে দেখবো, তারপরে সাপোর্টিং স্টেটমেন্ট, কারণ টিএফ ভুল হয়ে গেলে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টের নাম্বার তোমরা পাবে না। তাহলে এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি এখন থেকে, পোয়েট্রির ক্ষেত্রেও এমসিকিউ 4টে এবং অ্যান্সার দ্য কোশ্চেন্স, এই অ্যান্সার দ্য কোশ্চেন্স ফলোয়িং কোশ্চেন যে দুটো দেওয়া থাকে সেগুলো যে উত্তর লিখতে হয়, এক্ষেত্রে অনেকেই যে ভুলটা করে সেটা হচ্ছে কি টেন্সের গন্ডগোল করে ফেলে। প্রশ্ন যদি প্রেজেন্ট টেন্সে থাকে তো সে তখন পাস্ট টেন্সে উত্তর লেখে, বা প্রশ্ন পাস্ট টেন্সে দেওয়া রয়েছে সে হয়তো দেখবে প্রেজেন্ট টেন্সে উত্তর লেখে এবং ফার্স্ট পার্সনের ইউজ করে দেয় অনেক সময়। এগুলো মোটেও তোমরা করবে না। মনে রাখবে তোমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমরা এখন কিন্তু 4, 5, 6-এ পড়ছো না। অতএব এই জিনিসগুলো তোমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে ভালো মার্কস পেতে গেলে। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম 2026 সালে যে সকল স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ইংরাজিতে শিন, প্রোজ এবং পোয়েট্রি থেকে কোনগুলো খুবই ইম্পর্টেন্ট এবং কিভাবে প্রিপারেশন নেবে, কোশ্চেন প্যাটার্নটাই বা কী পড়ে সেসব নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। পরের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক যারা দেবে তারা রাইটিং সেকশনের কোন কোন রাইটিংগুলো জোর দিয়ে পড়বে 2026 সালের জন্য। তাই অবশ্যই তোমরা চ্যানেলটা ফলো করতে থাকবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। আর এখন থেকে তোমরা খুব প্র্যাকটিক্যালি এবং ট্যাক্টফুলি ফাইনাল পরীক্ষার জন্য এবং টেস্ট পরীক্ষার জন্য যদি প্রিপারেশন নাও, অবশ্যই তোমরা 90+ মার্কস ইংরেজিতে খুব সহজেই পাবে।